বন্ধুরা, মা আজকে আমার ফেভারিট খাবার বানিয়েছে ভাত, ডাল, লেবু, তার সঙ্গে ডিমের অমলেট আর তার সঙ্গে সালাদ। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে খাচ্ছি হচ্ছে মোমো। এটার মধ্যে মোমো আছে আর এটার মধ্যে স্যুপ আর একটা সস আছে। আর মা এখানে কিন্তু ঠাকুরদের খেতে ইচ্ছে আর সন্ধ্যা ইচ্ছে। আমার সন্ধ্যা ইচ্ছে। আর মাম্মাম কি কিন্তু অফিস থেকে এসে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো ঘড়িতে বাজে এখন হচ্ছে 6:45। অফিস থেকে এসে দেখুন এই জাস্ট ফ্রেশ হলাম, মাথাটা মুছলাম, জাস্ট এখনও আশ্রয় নিই। তো তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। তো আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে বন্ধুবাবু ওখানে ঘুমাচ্ছে। আর আমি অফিস থেকে আসলাম 6টার সময়, তখন দেখি মা ওকে সবে মাত্র ঘুম পাড়াচ্ছে, কেন সারাদিন নাকি ঘুমায়নি, সবে ঘুম পাড়াচ্ছে। তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। আর ওই ঘরে সুস্মিতা এসছে পড়াতে মেয়েকে। তো সুস্মিতা কালকে আসেনি, কাজ ছিল হয়তো, তাই জন্য আসেনি। তো আজকে এসছে পড়াতে। তো এখন আমি এই ঘরে বসে ভাবলাম ভিডিওটাকে শুরু করে দিই, চুপচাপ বসে থাকবো কেন। আর এই ঘরে কিছু কাজ আছে, হচ্ছে জামা কাপড়গুলোকে একটু গুছাবো, মানে অফিসের যে জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে একটুখানি গুছিয়ে রাখি। আর গুছিয়ে রাখতে রাখতে আজকের ভিডিওটাকে শুরু করলাম। আর একটু একটু একটুখানি মেয়ে সকাল থেকে ভিডিও করেছে সেগুলোকে একটু একটু এডিট করে নিই। আর ওই বাড়িতে আজকে কি হয়েছে বন্ধুরা কি বলবো। ওই বাড়িতে আজকে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি। তো ওঠার পরে কি হয়েছে, একটা রান্নাঘরে আমার পুরো স্ল্যাবটা, গ্যাস সব মোছা হয়ে গেছে। এবার চালটা বার করতে যাব, তো তখন কোথা থেকে একটা টিকটিকি পুরো থপ করে গ্যাসের ওখানটাতে পড়লো। আর আমার অন্য কিছুতে ভয় লাগে, আরশোলা ফারশোলাতে আমার অতটা ভয় লাগে না, কিন্তু আমার এই টিকটিকিটাকে দেখলেই প্রচণ্ড পরিমাণে গা ঘিন ঘিন করে। মানে আমার আর কিছুই ভালো লাগে না, এই টিকটিকিটাকে দেখলে অসহ্যকর লাগে। তো এবার অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করলাম হাতা খুন্তি দিয়ে মেরে মেরে ওকে তাড়ানোর, সে কিছুতেই যাচ্ছে না। একবার এদিকে মারলে এদিকে চলে যাচ্ছে, এদিকে মারলে এদিকে চলে যাচ্ছে। এবার চাল নিয়ে এবার ভাবলাম যে না, আমি যদি এখন ভাতটা বসাইও, তাহলে ভাত বসালে যদি ভাতের মধ্যে আবার পড়ে ঠরে যায় বা কি হবে। এখানে এত ছটপট ছটপট করছে টিকটিকিটা বেশ বড়, মানে এরকম সাইজের, মানে ছোট টিকটিকিও না, বড়। মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে আপনাদের দাদাভাইকে ডাকলাম যে চলো একটুখানি তুমি কিছুটা যদি আমাকে হেল্প করো তাড়াতে টিকটিকিটাকে। তো দেখলাম সেও হলো না। তো লাস্টে কি করলাম জানেন তো, লাস্টে কোনো রান্নাই করলাম না, আজকে কোনো রান্নাই করলাম না। অ্যাকচুয়ালি রান্না আজকে সেরকম কিছু করতাম না, কেন কালকে গুড়জালি মাছ করা ছিল। আর কালকে তো মঙ্গলবার, কালকে তো আমি খাই না। তো ও একা কতটা খাবে, ও পুরোটাই ছিল, ইচ্ছা করেই সবটা করে রেখেছিলাম যাতে আজকে চাপটা না থাকে। তো সেই মাছটাকে ভেবেছিলাম গরম করে আমি কিছুটা নিয়ে অফিসে যাব, আর কি 2 পিস ওর জন্য রেখে দিয়ে যাব। তো ওইটাকে আর ভাত আর উচ্ছে ভাজা করবো। তো উচ্ছেটাকে কেটেও রেখেছিলাম। এবার আমার তো ওই গা ঘিন ঘিন টিকটিকিটাকে দেখে যা হচ্ছিল সকালবেলা, তো আর রান্না করলাম না। এই বাড়িতে এসে মাকে বললাম এই ব্যাপার। তো মা বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বললাম মাছটাকে একটুখানি গরম করে আমাকে দিয়ে দাও, আর তুমি একটুখানি উচ্ছেটা ভাজো, উচ্ছেটা ভেজে উচ্ছে ভাত আর মাছটা নিয়ে যাবো, আর ওকেও একটুখানি ভাত উচ্ছে আর মাছটা গরম করে দিয়ে দিও। তো সেরকমই মা দিয়ে দিয়েছে। আর এখন তারপরে আমাদের যে মামুনিদি কাজ করে, মানে আমার যে হেল্পিং হ্যান্ড, তো সেই মামুনিদিকে আমি বলে এসেছিলাম যে মামুনিদিকে দিয়ে পুরো জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে দিতে। আর টিকটিকি তো আশা করি তখন হয়তো থাকবে না, কেন ওরা তো এদিক ওদিক করে চলে যায়। তাই মামুনিদিকে বলেছিলাম একটু পরিষ্কার করে দিতে। আর যত আমি পরিষ্কার রাখি, আপনারা দেখেইছেন হয়তো, রান্নাঘর আমি কিন্তু একদম পরিষ্কার রাখার চেষ্টা করি, কেন রান্নাঘরটা না আমার খুব টিপ থাকলে, মানে একদম ফিটফাট থাকলেই আমার ভালো লাগে। সেখানেই সমস্যা হয়, যত বেশি পরিষ্কার করবেন দেখবেন সেখানেই সমস্যা। ঠিক তাই আমার কপালটাই ঠিক তাই, যত বেশি যেখানে ওখানে পরিষ্কার করি সেখানেই সমস্যা হয়। তো যাক, মামুনিদি কী করেছে না করেছে জানি না। ওকে একবার ফোন করলাম অফিস থেকে যে মামুনিদি পরিষ্কার করে দিয়েছে, বললো হ্যাঁ করে দিয়েছে, তবে টিকটিকিটা ছিল না, বেরিয়ে গেছে, জানলা ফাল্লা দিয়ে হয়তো বেরিয়ে গেছে। তো এখন ওই বাড়িতে যাওয়ার সময় ওই যে লক্ষ্মণ রেখাগুলো হয় না, চকের মতন থাকে, ওইটা কিনে নিয়ে যাব। ভাবছি যে ওইটা জানলার সাইড থেকে পুরো দাগ কেটে দেবো, যদি
ওইটা দিয়ে যদি যায়। আর আরেকটা জিনিসও যায় জানেন তো, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে ময়ূরের পালক। সেটা হচ্ছে ময়ূরের পালক। সেই ময়ূরের পালক দিয়েও না টিকটিকি চলে যায়। কিন্তু এখন তো ময়ূরের পালক পাবো না। ময়ূরের পালক ঠিক পাওয়া যায় কার্তিক পুজোর আগে বা জন্মাষ্টমীর আগে, তবেই আর কি বাজারে পাওয়া যায়। তবে একবার দর্শকর্মার দোকানে দেখবো ময়ূরের পালক আছে কি না, তাহলে সেটাও দিয়ে রাখবো। জানালার সাইডে দিয়ে রাখলে টিকটিকি আর ঢোকে না। আমি দেখেছি, এটা লক্ষ্য করে দেখেছি। তো আপাতত এখন এই দুটো জিনিস কিনে নিয়ে ওই বাড়িতে যাব। আর জানেন তো, আমার আর কিছুতে ভয় লাগুক কি না লাগুক, এই টিকটিকিটাকে আমি একদম সহ্য করতে পারিও না। আর ভয় ঠিক না, ও তো আমাকে খেয়ে ফেলতে পারবে না, কিন্তু কি বলুন তো, গা ঘিন ঘিন করে দেখলে, মানে দেখলেই জানি কেমন একটা লাগে। তো যাক, এখন ভাবছি রাত্রিবেলা কিছু একটা করবো। তো রাত্রিবেলা তো জানেনই আমরা খুব একটা বেশি কিছু খাই না, হালকা ফুলকাই খাই। তাই ভাবছি গরম ভাত করবো, আলু ভাতে, আর ডিমের অমলেট করে নেবো গরম গরম, ব্যাস। আপাতত এই প্ল্যান আছে। এখন জানি না এখন বাবুর কি মত আছে, সেই মত অনুযায়ী করতে হবে আমাকে, দেখা যাক। তো ঘন্টু বাবা ঘুমিয়ে আছে, ঘন্টু বাবাকে এখন দেখাচ্ছি না, ঘুমন্ত অবস্থায় দেখাতে নেই। তো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, ঘুমাচ্ছে যখন চুপচাপ আছে ঘরটা। তো আমারও তো প্রচুর ঘুম পাচ্ছে, সকালবেলা উঠেছি না অফিস থেকে, যে টায়ার্ড হয়ে গেছি। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার দেখি কি করি, সবটাই দেখাবো আপনাদেরকে। এখানে দিচ্ছ আমাকে? হ্যাঁ দিচ্ছি, 5টা আছে। আর স্যুপটা খাবে তো? এই যে বন্ধুরা চলে এসেছে আমার মোমো, তার সঙ্গে স্যুপ। এখানে কি করছো? তো এই যে পাঁপড় ভাজা হয়েও গেছে। তো বন্ধুরা, এই জাস্ট এই বাড়িতে আসলাম। আর একটা জিনিস দেখাই, যে সকালবেলা বলছিলাম, একটু আগেই বলছিলাম যে টিকটিকিটা কোথায় ছিল। যে টিকটিকিটা এইখানটা পুরো একদম ধরে লাফালাফি করছে। একবার গ্যাসের এখানটাতে যাচ্ছে, এখানটাতে যাচ্ছে। প্রথমে আমি এই জায়গাটা পুরো ভালো করে মুছেছিলাম। হ্যাঁ, এই বাসন টাসনগুলো ধোয়াই ছিল। হ্যাঁ, পরে আমি মুছে ঠুছে উঠিয়েছি যে রান্না করব বলে। তারপরে ওই টিকটিকির উৎপাত আমি আর করতে পারিনি। তারপরে চলে গেছিলো এই জায়গাটাতে, এই যে এই কোণটাতে চলে গেছিলো, এখন তো নেই। এই কোণটাতে অনেকক্ষণ ধরে ছিল। তো এখন আমরা গেছিলাম একটু দোকানে। তো এই যে হেলমেট পরেছিলাম বলে মাথার এখানটা লালও হয়ে রয়েছে। তো দোকানে গেছিলাম। তো এখন ওকে বললাম যে ইয়ে নিয়ে আসতে, ওই এখানটা কেমন দাগ হয়ে গেছে, ওই ময়ূরের পালক আর হচ্ছে লক্ষ্মণ রেখা। আমাদের এই সামনের দোকানটাতে জিজ্ঞেস করলাম যে লক্ষ্মণ রেখাটা আছে না কি, বললো নেই। তাই বাজারের দিকে গেল, বাজারে পাওয়া যাবে। লক্ষ্মণ রেখাটা না ওই জানলার সাইড দিয়ে, মানে যেখান থেকে টিকটিকি ম্যাক্সিমাম বাইরে থেকেই ঢোকে, যেখান থেকে। আর টিকটিকি কিন্তু খুব বিষাক্ত জানেন তো, খাবার টাবারে পড়ে গেলে বা খাবারে একবার যদি ওদের জিভ দিয়ে মুখ দিয়ে চাটে, হ্যাঁ, খুব মানে বিষাক্তকর জানেন তো। সত্যি কথা বলতে গেলে কিছুদিন আগে এই টিকটিকির জন্যই পিসিআই থেকে এসে ঘরে কী সব স্প্রে ফ্রে করে দিয়ে গেল। এইসব বাজে ভুয়ো, কিচ্ছু হলো না, বেকার বেকার টাকা পয়সা নিয়ে গেল। পিসিআই কোনো কাজ হলো না, কোনো কিছুই হলো না। আবার সেই টিকটিকির উৎপাত। রান্নাঘরে টিকটিকিটা, জানি টিকটিকি অনেকের বাড়িতেই থাকে, কিন্তু রান্নাঘরে রাখাটা না খুব রিস্ক। কেন বলুন তো, বাই চান্স যদি রান্না করার সময় বা রান্না করে রাখার পরে সেটা যদি ওদের মুখ ফুক লাগে না, খুব বিষাক্ত। তো এখনও কাজ আছে। ওই যে জলের বোতলগুলো ওইখানে দেখতে পাচ্ছেন তো, জলের বোতলগুলো খালি আছে। সকালবেলা ভরে গেছিলাম। আর সকালবেলা না, আমি কালকেই সব জলের বোতল ভরে রেখে দিয়েছি। আর কিছু বোতল সকালবেলা আমি ভরেছিলাম, ছোটোগুলো সারাদিন খাওয়া দাওয়া করেছে। আর তখন বললাম না যে সিদ্ধ ভাত খাবো। আমি জানি তো আপনাদের দাদা ভাই সিদ্ধ ভাত খেতে একদমই চায় না, কিন্তু আমার সিদ্ধ ভাত খেতে খুবই ফেভারিট। সেই ওর কথাতেই হলো, সেই বিরিয়ানি কিনে নিয়ে আসলো। এখন বিরিয়ানি খাবে বললো, রাত্রিবেলা বললো বিরিয়ানি খাবো। তো যাকে কালকেই করবো, আর কালকে নিরামিষ আছে। আর এখন আমি ফ্রিজ থেকে সবজিটা বার করে সবজিটাকে কেটে রাখবো, কেন কালকে নিরামিষ আছে যখন পোস্ত করব, আর হচ্ছে ডাল করব। পোস্ত যেটুকুনি আছে হয়ে যাবে, আর না হলো পটল ভাজা আলু ভাজা এটাই করে দেবো।
আর ডাল করবো, হয়ে যাবে। পোস্ত যদি নাও থাকে এইটুকুনি করলেই হয়ে যাবে। তো আমি ফ্রিজের থেকে আগে বার করে নিই, করে কেটে নিই আর পাটা ধুয়ে নিই, কেন রাস্তা থেকে এসেছি তো পাটা ধুয়ে নিই। তো তারপরে আর আজকে ঘন্টু বাবাকে দেখানো হলো না, ঘন্টু বাবা ঘুমাচ্ছিল না, তাই দেখাতে পারলাম না। রাখলাম, এবার ঝিঙেটাকে কেটে নেবো, কেননা কালকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে আর হবে মুগের ডাল। আর এখনই কেটে রাখবো, কেননা সকালবেলা ঘুম থেকে উঠে কেটে তারপরে রান্না করা আমার পক্ষে সম্ভব না, কেন চোখ থেকে ঘুম কাটাতে কাটাতেই আমার মানে কি বলবো, আধ ঘন্টা কেটে যায়। মানে চোখ বন্ধ করে করেই সব কিছু করি, চাল ধোয়া, এই ধোয়া, ওই ধোয়া সব করি। তো এখন কেটে রাখি, তাহলে কিছুটা আমার কাজ হলো একটু হলো এগিয়ে যাবে। আর পোস্তটা রাত্রিবেলা শোয়ার সময় একটু ভিজিয়ে রাখবো, তাহলে একটু নরমও হয়ে থাকবে, কালকে বাটতে তাহলে বেশিক্ষণ টাইম লাগবে না। তো ঝটপট করে এই কাজগুলো করে নিই, বোতলটাও ভরে নিই, কাজ কিন্তু লেগেই থাকে দেখবেন। তো এই যে কাটা হয়ে গেল, এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যেই রেখে দেবো, তাহলে ভালো থাকবে।